তৌহিদি জনতা এবং ক্ষুধাদ্রোহীদের দুই ভাগ হয়ে গেছে। সুতরাং স্পষ্ট ঘোষণা আসা চাই, যারা ক্ষুধাদ্রোহীদের পক্ষে থাকবা 90% তৌহিদি জনতা তাদের পক্ষে থাকবে না। মোহতারাম হাজিরিন, গভীর ষড়যন্ত্রের মধ্যে আছি আমরা। আমি জানি না এটা সুপরিকল্পিত কিনা। ইতিপূর্বে ইসলামের বিরোধীচারণ ব্যক্তি পর্যায়ে হয়েছে। উলামায়ে কেরাম তাওহীদি জনতা আপনারা আন্দোলন করেছেন। আন্দোলনের প্রেক্ষিতে সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি হয়েছে অথবা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে একটা সময়ের পরে। বর্তমানে পুরো এই সপ্তাহব্যাপী আমাদের সামনে যে বিষয়টি স্পষ্ট হলো, বিরোধাচারণ, কোরআন সুন্নাহর এই বিরোধিতাচরণ একক ব্যক্তি কেন্দ্রিক আর বাকি নাই, বরং এটা একটা ইউনিটির মাধ্যমে ইসলামের এই বিরোধিতাচরণ হচ্ছে। একক ব্যক্তি কেন্দ্রিক না এটা। আপনি বাউল ধর্ম হতে পারে, এটা তো ধর্মই মেনে নিলাম। আপনাদের ধর্ম মত আলাদা হতে পারে, এটা হোক, সেটা আপনার ব্যাপার। আপনারা একটা ইউনিটি নিয়ে চলতে পারেন, আপনার কমিউনিটি থাকতে পারে, সবকিছু ঠিক আছে। আপনার গতিতে চলেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে আপনি কোরআন নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করবেন? এই অধিকারটা কে দিয়েছে বলেন? হ্যাঁ, একক ব্যক্তি দ্বারা হয়েছে, সাথে সাথে তো তার কমিউনিটির সকলেই তার এই কথাটাকে প্রত্যাখ্যান করা দরকার ছিল কিনা? সকলে প্রত্যাখ্যান করা দরকার ছিল। রাষ্ট্রকে ধন্যবাদ জানায়, তাকে গ্রেফতার করেছে। আবু সরকারকে গ্রেফতার করেছে, রাষ্ট্রকে ধন্যবাদ জানায়। উনার এই বিরোধিতাচরণকে বৈধতা দেওয়ার জন্য আপনারা সামগ্রিক ভাবে আপনাদের সব লোকজন নিয়ে তার পক্ষে আন্দোলন করলেন। আবার আমার দেশের রাজনৈতিক নেতারাও তাদের পক্ষে বিবৃতি দেয়। এটা আবার আর ধরনের ফাজলামি কিনা বলেন? তাহলে যারা এটার পক্ষে বিবৃতি দিচ্ছেন, আপনারা আপনাদের ধর্মীয় বিশ্বাস কোন জায়গায়? যারা তাদের পক্ষে সাফাই গাচ্ছেন, আপনার ধর্মীয় বিশ্বাস কোন জায়গায়? এমন অশালীন ভাষায় কথা বলেছে, যারা শুনেছেন, শোনার পরে তো মস্তিষ্ক ঠিক থাকার কথা না। কিভাবে বলতে পারে কোরআন নিয়ে? আমি 2-3টা বক্তব্য শোনার পরে আমি আর শোনার মতো ধৈর্য রাখি নাই। সূরা নাস আমি নিজে শুনেছি পুরো সময়। আমি আশ্চর্য হয়ে যাই যে একজন মানুষের তার অজ্ঞতা থাকতে পারে, সে জানে না ভিন্ন মাসালা, এটা সে জানে না, সে না জানতে পারে। তো কোরআনের এক একটা আয়াত নিয়ে কিভাবে অশালীন ভাবে সেগুলোকে বিশ্লেষণ করছে। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, শুনছেন মনে হয় অনেকেই। কুল আউযু বিরাব্বিন নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস মানে কি? মানুষ। আল্লাহ আয়াত নাযিল করেছেন, কুল আউযু, বলেন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করি, বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, যিনি মানুষের মালিক তার কাছে, ইলাহিন নাস, মানুষের প্রভু যিনি তার কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা থেকে খান্নাস, জিন, মানুষ, শয়তান যারা, তাদের ওয়াসওয়াসা থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। আল্লাযী, যে ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষ থেকে হইতে পারে, জিন থেকেও হইতে পারে। জিন শয়তান, মানুষ শয়তান। মানুষের মধ্যে অনেকে কুফরি কালাম করে, আরেকজনকে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, বিভিন্ন জাদুটোনা করে, এভাবে যাদেরকে ক্ষতি করতে চায় সেই ক্ষতিকারক ব্যক্তি থেকে আশ্রয় চায়। আবার জিনের মাধ্যমে জিন জাতীয় মানুষের ক্ষতি করতে চায়, সেখান থেকেও আমি আশ্রয় প্রার্থনা করি। এই সব জায়গায় নাস, আউযু বিরাব্বিন নাস, মানুষের রব। শয়তান বলতেছে, আরেক শয়তান ছোট করলে তো ভুল হবে। কি বলছে যে সূরা নাসের মধ্যে এত নাস কেন? কয় নাচতে কইছে। কি কইছে? কয় নাচতে কইছে। কুল আউযু বিরাব্বিন নাস, কয় নাচতে কইছে এত জায়গায়। কয় মালিকের নাস, কয় মালিকের নাচতে কইছে। ইলাহিন নাস, কয় ইলাহু নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। প্রত্যেকটা আয়াত নিয়ে বিকৃতি করে বলছে। এতবার বলছে কেন? কয় মানুষের নাচতে কইছে। এই কথাটা বলার পরে, এই কথাটা শোনার পরে বলেন তাকে যদি গ্রেফতার করে আমাদের রাষ্ট্রীয় সাংবিধানিক আইন অনুযায়ী, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক আইন এটা, যে কেউ কারো ধর্ম নিয়ে অবমাননা করতে পারবে না, এটা রাষ্ট্রীয়ভাবে আইন করা।
রাষ্ট্রীয়ভাবে আমাদের সাংবিধানিক আইন করা, এটা কেউ কারো ধর্ম নিয়ে কি করতে পারবে না, অবমাননা করতে পারবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম কোন কর্মকাণ্ড কেউ করতে পারবে না। আমার কোরআন অবমাননা করার পরেও যদি সেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা না হয়, তাহলে ধর্মীয় অনুভূতি বলতে কি বুঝেন? এটাও যদি কোরআনের অবমাননা যদি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল না হয়, 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল না হয়, তাহলে কোন কথাটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল বলেন তো? এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার করা হয়েছে, ওই বক্তব্যে তিনি কি বললেন? ওনার গানের মধ্যে বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশা, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আরশ। আরেক বর্ণনায় একটা জাল হাদিস, বানোয়াট হাদিস, এই হাদিসের অস্তিত্ব নেই, বানোয়াট একটা হাদিসের অংশ বইলা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আল্লাহ প্রথম সৃষ্টি করছে আরশ, প্রথম সৃষ্টি করছে কলাম, প্রথম সৃষ্টি করছে আল্লাহর নবীর নূর। কইতে আল্লাহর এক মুখে কত কথা। এরপরে যে বাজে শব্দ উচ্চারণ করেছে, এই বাজে শব্দটা আমার জবান দিয়ে বের করতেও আমি সামর্থ্য রাখি না। এত বাজে একটা শব্দ উচ্চারণ করেছে যে আল্লাহর মুখ নাকি ভিন্ন আরেকটা জিনিস বলেছে, যেটা আমার জবান দিয়ে আমি বলতে পারবো না। বলে আমার রবের শানে যদি এরকম বেয়াদবি করার পরে 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সামিল না হয় এই অপরাধ, তার ধর্মীয় অনুভূতি বলতে কি বুঝেন? কোরআন রাখলেন না, আমার রবকে রাখলেন না, নবীকে রাখলেন না, এরপরে আমার মুসলমান অস্তিত্ব কি থাকলো? এরপর আবার থাকলোটা কি বলেন? এরপরেও সেটার পক্ষে রাষ্ট্র গ্রেফতার করেছে, ওলামায়ে কেরাম তাওহীদ জনতা এটার বিপক্ষে অবস্থান নিয়েছে, অবস্থান নেওয়ার পরে গ্রেফতার করেছে। এখন গ্রেফতার করলো কেন? এটার বিপক্ষে স্লোগান হয় কেন? যারা এই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, যেহেতু সাংবিধানিক বিরোধী আইন, সাংবিধানিক বিরোধী আইন করার পরে, সাংবিধানিক বিরোধী অপরাধ করার পরে, সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখানোর পরে, তাকে গ্রেফতার করার পরে যারা তাদের পক্ষে নামলো, বলেন তারা কি আমাদের সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখাইলো না? তারা কি একটা অপরাধকে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন করলো না? আমি বলছি না যে তারা তাদের উপরে আক্রমণ করেছে, এরা ভুল সত্য করেছে, আমি এটা বলি না। কিন্তু যখন তারা এটার পক্ষে আন্দোলনের ঘোষণা দিলেন, যখন তারা সাংবিধানিক বিরুদ্ধে অপরাধ করার পরে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পর অপরাধ করলেন, শাস্তি স্বরূপ তাকে গ্রেফতার করা হলো। যারা এটার পক্ষে আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামলেন, সাথে সাথে তাদেরকে গ্রেফতার কেন করা হলো না? সাথে শুধু তাকে গ্রেফতার করার কথা ছিল যে তুমি কোরআন সুন্নাহ বিরোধী বাদ দিলাম, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছ, এই অপরাধে যাকে গ্রেফতার করা হয়েছে, ওই চরম রাষ্ট্রদ্রোহী অপরাধীর পক্ষে যারা স্লোগান দেবে, তাদের পক্ষে যারা নামবে, এরাও তো সংবিধান বিরোধী অপরাধ করলো, সুতরাং এদেরকেও গ্রেফতার করা চাই। এখন আর বিষয়টা এক আবুল সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, এক ব্যক্তি কেন্দ্রিক সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের 90% তাওহীদি জনতা এবং ক্ষুধাদ্রোহীদের দুই ভাগ হয়ে গেছে। সুতরাং স্পষ্ট ঘোষণা আসা চাই, যারা ক্ষুধাদ্রোহীদের পক্ষে থাকবা, 90% তাওহীদি জনতা